এই দুনিয়ার মুসলমান বান্দা যখন রওনা দিছে, বাড়ি থেকে রওনা দিয়ে দিছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ হয়েছে? সগীরা গুনাহ মাফ, ছোট্ট ছোট্ট গুনাহগুলো মাফ হয়েছে। ও যুবক, কয়রা যুবকেরা রে, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। মুসলমান শুনে নাও, আজকে যারা আমরা বসেছি, ও যুবক, মন বলের মধ্যে আমরা 60% মানুষই বেনামাজি। আমার যুবক বন্ধুরা, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফেররা নামাজ ছেড়ে দেয়। ও যুবক শুনে নাও, ওদের কান্না লাগা শোনো। বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। দিলের কান্ডা লাগা সম্ভব। আজকে যদি এই ওয়াজ করি, অনেক আলেম কষ্ট পায়। যেমন আমার মাগুরা জেলায় একটা ভাষা বলে, গরম বাতে বিলাই বেজার। আমি উচিত কথা কইলে অনেক আলেমের কষ্ট হয়, কারণ শরীয়তের বিধান অনুযায়ী যাদের সঙ্গে দেখা করা যায় তাদেরকে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা যায়। আজকে অসংখ্য ওলামায়ে কেরাম বেগানা নারীর সঙ্গে অফিস করে, অসংখ্য আলেমরা বেগানা নারীর সঙ্গে মুসলমান চলাফেরা করি। আজকে এই ওয়াজ যদি করি, সমাজের মধ্যে অনেক আলেম ধরা পড়ে যায়। কারণ আপনার জন্য কোনো ব্যক্তি মাদারিজান নবুওয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে, কোনো ব্যক্তি যদি শরীয়তের বিধান হালালকে কোনো ব্যক্তি হারাম বলে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। হারাম তো হারাম, হালাল তো হালাল। এই জন্য আমাদেরকে হালালকে হারাম বলার এখতিয়ার কারণ নাই, হালালকে হারাম বলার কারণ এখতিয়ার নাই। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? অসংখ্য নরনারী একসাথে চাকরি করে, অসংখ্য ওলামায়ে কেরাম পানি ফু তেলে ফুদিয়ার ব্যবসা করে। কথা বুঝলেন? অসংখ্য পীরের দরবারে ভণ্ডামি, বেগানা নারী চলাফেরা করি। জোরে বলেন ঠিক কিনা? রাগ করবেন না, কথা যদিও হয়তো অনেকের গায়ে লেগে যেতে পারে, মানে মন কষ্ট পেয়েন না। কথাগুলো বলতে হবে, কারণ মরতে হবে, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? অবাক মিলামিশা, অবাক চলাফেরা, শরীয়তে যেটা হারাম বলছে আমাদের কাছে ওটা আরাম লাগে। কথা বলেন না? আরাম লাগে? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, মুসলমান শোনো, বান্দা যখন এত গুনাহ করেছে, আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা গুনাহ করতে করতে পরিপূর্ণ করে ফেলেছে। মা পার একটা জায়গা আছে, সেই জায়গাটা হলো বান্দা যখন কবরের কথা মনে করে, জান্নাতের বাগানে এসে কবরের ভয়, মরণের ভয় অন্তরে ঢুকে গেছে। আল্লাহ, আগামী দিন জান্নাতের বাগানে বসতে পারবে এমন কোনো গ্যারান্টি নাই। এ রব্বি কারীম, গত বছর যারা জান্নাতের বাগানে বসেছিল, এবার তারা অনেকেই নাই। কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ কবর দেশে চলে গেছে। আল্লাহ, কেউ শ্বশুর বাড়ি চলে গেছে। রে মুসলমান, এই মাহফিল গত বছর যারা শুনেছিল, এই বছর অনেকেই নাই। আবার অনেক নতুন মানুষ আগমন ঘটেছে। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, কোনার কথা মনে করে গো, যখন বান্দা জান্নাতের বাগান ধরে আঁকড়ে ধরে খাস তওবা করবে, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত
দরজা খোলা। এই তওবা করে যখন বান্দা খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া গুনাহগুলো ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুযোগ পাইছেন, মাহফিল হলেই লাভ। আজকে কয়রাবাসী, এই যে রতন দিয়ার মানুষ, নতুন পাড়ার মানুষ বড় ভাগ্যবান, সুযোগ পাইছে। সুযোগ হেলায় হেলায় বেলা কাটাইতেছি, সুযোগ পেয়েছে এটা জান্নাতের বাগানে বসে গুনাহ মাফের জন্য একটা অপূর্ব সুযোগ। এই সুযোগও যারা হারাই ফেললো, আল্লাহর দরবারে কি জবাব দিবে? জোরে বলেন ঠিক কি? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি না। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি না। আল্লাহর দরবারে ইস্তেগফার করেন যেন আল্লাহ আমাদের মাফ করে দেয়। কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। জোরে বলেন ঠিক কিনা? সবাই তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে তওবা করলেন, যদি ভাগ্য ভালো থাকে, কপাল ভালো থাকে, আপনি মাসুম। সুবহানাল্লাহ। মাহফিলে আসছি গুনাহ মাফের জন্য। এখন তার মাহফিল হয় না ভাই, মাহফিলে গেলেই শুধু গিবত। কোরআন তাফসিরে নামে এক আয়াত পড়ি, শুরু করছি আমরা উলামায়ে কেরাম, এর গোষ্ঠী ধইরা, ওর জাতি ধইরা, ওর বংশ ধইরা। এত সুন্দর ওয়াজ, টাকা খরচ করে কমিটি, খাবার দেয় কমিটি, কষ্ট করে কমিটি, মাঝখানে ফায়দা উঠতেছে আমি সমাজের মধ্যে। এটা আমি মনে করি ওয়াজ না। ওয়াজের ময়দানে যাবো, গুনাহ মাফের, নিজেরাও মাফ চায় নিয়ে আনবো, আপন জনদের জন্য মাফ করে আনবো। জোরে বলেন ঠিক কিনা? আগামী দিন বাঁচবো, গ্যারান্টি দিতে পারবো? কেটা কেটা বেঁচে থাকবেন কইতে পারেন? কেউ করতে পারেন না। এই জন্য যারা তওবা করলেন আমার সাথে একটু ফরিয়াদ করি, তওবা ভেঙে আমার তওবা করেছি, বলেন তওবা ভেঙে আবার তওবা আল্লাহ করে, ওগো মাফ করে দেন মাহবুব মাওলা ইলাহি, বলেন মাফ কর মাহবুব মাওলা। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, ওগো তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা বলো যাবে খরদারি। রহমান রাহিম নামের খাতিরে মাফ করে দাও ও গো মওলা মোদের। তওবা ভেঙে আবার তওবা আল্লাহ করেছি, বলো তওবা ভেঙে আল্লাহ করেছি, মাফ করে মাবুদ মাওলা
দুনিয়ার মুসলমান আমি পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতর থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি গো। বর্তমান জামানার মধ্যে মানুষ উঠা পড়ে লাগছে এই কোরআনুল কারীমের মধ্যে সূরা ইখলাস হলো জাল, অথচ আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, বলেন ঠিক কি? আল্লাহ কয় কোন সন্দেহ নাই কিতাবের মধ্যে। আছে কোন জেরের ভুল নাই, জবরের ভুল নাই, নুকতার ভুল নাই, কাদের জন্য ভুল নাই? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআন হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য। এই কোরআনটা আছে সব মানুষের জন্য, আসলেও তারা সবাই মানবে না, কিছু মানবে কিছু মানবে না। এই জন্য আমি ছোট্ট একটা সূরা বলছি, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দে বলে হাবিব আপনি জানিয়ে দিন আমি আল্লাহ, আমি আল্লাহ গো। আল্লাহ কয়জন? এই ফোন বন্ধ করো। আল্লাহ কয়জন? আওয়াজ হবে দিকে খেয়াল। কয়জন? আল্লাহ বলে বান্দা, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ কয়জন? আল্লাহ ডাকতে বলে আমি এক। আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহর কয়জন ছেলে মেয়ে? ও তখন কয়টা ছেলে মেয়ে? বাল বাচ্চা কতজন? বাবা মা কয়জন? আল্লাহ আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী সারা দুনিয়ায় আমার মুখাফিক, আমি কারোর মুখাফিক কেউ নাই। জোরে বলেন ঠিক। সবাই তাকাতে সেই রব্বে কারিমের দিকে। ও যুবক, পৃথিবীর সবাই তাকাতে কার দিকে? আল্লাহর দিকে। জোরে বলেন ঠিক কিনা? সবাই বলেন কার দিকে? এই ওয়াজটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করলেন, তৎকালীন জামানায় সবচেয়ে বড় বাটপার নাম হলো অলিদ। নাম কি? নাম কি? অলিদ। উনি খোদা এক বলে মানতে পারে না। যারা দেবতা পূজা করে, যারা প্রচন্ড পূজা করে, যারা মানুষ পূজা করে, দুনিয়ার মধ্যে যারা মুসলমান শুনে নাও, শুনে নাও, অসংখ্য পীরের দরবারে মূর্তি পূজারি করে, মাজার পূজারি করে। তাদের আমিও পীর মুরিদি করি, আবার মনে করেন না হুজুর আবার আমাদের বিরুদ্ধে কথা কয়। আজকে অসংখ্য ভণ্ড পীরেদের জন্য কামেল পীরের দুর্নাম হয়। জোরে বলেন ঠিক কিনা? নাকেশ পীরে বইরা গেছে দেশের মধ্যে, অসংখ্য বিড়ি টানে আর পীরগিরি করে। জোরে বলেন আছে না? কথা বলেন না কেন? আসেনি? রাগ করবেন না, আবার বলবেন ওই মনে করে আমার হুজুরে বলতেছে না। বলো অসংখ্য পীর আছে, 6টা কালেমা মুখস্থ নেই। ওরে জিগাইবেন সূরা ফাতিহাটা পড়তে তো, ওরে জিগাইবেন নামাজ কয় রাকাত, কোন কয় রাকাত, মোট কয় রাকাত, নামাজের সময় সূচি বলবেন, নামাজের ফরজ, নামাজের সুন্নাত, নামাজের নফল, এগুলো জিগাইবেন ও করতে। এরপরে দাড়িরে আমি মাশাআল্লাহ দাড়িরে ক্লিন শেভ কইরা কইরা পীর হইছে। জোরে বলেন ঠিক কিনা? কথা কন না? আমার মনে আওয়াজ কমেছে। আমি আপনাদের দুর্নাম করতেছি নাকি? কথা বলেন না কেন? অসংখ্য।
তবে একটা কথা বলে রাখি, ভণ্ড কোনোদিন পীর হয় না, পীর কোনোদিন ভণ্ড হয় না। কথা বুঝেন নাই? ভণ্ড কোনোদিন পীর হয় না, আর পীর কোনোদিন ভণ্ড হয় না। অসংখ্য মুনাফিকেরা দেশটাকে শেষ করে ফেলবে। যারা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, ওলি বলে মুহাম্মদ, তুমি বলো তোমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তুমি কেমনে বলো তোমার আল্লাহ তো কথা বলতে পারে না, তোমার আল্লাহ তো কথা বলতে পারে না, আলাপ করতে পারে না, সেই খোদার কাছে কি চাইবো এটা চাওয়া সম্ভব নয়। ওলিদ যাতে একটা খোদা বানাইলেন, ভগবান বানাইলেন, স্বর্ণের পুতুল, একটা স্বর্ণ দিয়ে বিশাল বড় একখানা মূর্তি বানানো হলো। বানায়া সারাদিন ধরে ভগবানের পায়ের মধ্যে চুমা দিতে লাগলো। ভগবান ভগবান, তুই ছাড়া আমার কেউ নাই, তুই ছাড়া আমার আপন কেউ নাই, বান্ধব কেউ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ ধৈর্য ধরে শুনতে হবে। অনেক সুন্দর কথা বলতে পারবো যদি আপনারা ধৈর্য ধরে শুনেন। আর ওড়ামুড়া ছাড়লে এই জায়গা দুইটা জিনিস পাওয়া, একটা রহমত, একটা গজব। কাউকে জোর করে বসায় রাখবো না, ভালো না লাগলে টুক করে চলে যাবেন, ভয়ের কারণ নেই। কেন আমি এত বড় বক্তা না, কেন আমি আপনাদেরকে এমন কিছু শোনাইতে পারবো না। তবে এখানে দুইটা জিনিস পাওয়া, একটা রহমত আর একটা গজব। এই জন্য আমাদের কপাল পোড়া, সব গজব নিতে চাই না, রহমত নিতে চাই। আলোচনা মুখস্থ করবেন, কোথায় কি বলতেছি, কোন কথাটা বলি। রং বললে বলবেন হুজুর এটা রং করছে, অফেন বলবেন, গোপনে বললে লাভ নাই, ডাইরেক্ট বলবেন হুজুর আমি এটা রং করতেছেন মনে হয়। কারণ আমি আপনাদেরকে সুযোগটা দিব, কারণ আমি আপনাদেরকে এমন কোনো কথা বলে যাব না যা দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত হন, যা দ্বারা আপনাদের দুনিয়াবি আখেরাত দুইটাই যেন হারায় ফেলেন। এমন কোনো কাজ আমি, এমন কোনো কর্মকাণ্ড আল্লাহ যেন আমার দ্বারাই না করে। যেন বলুন আমি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ওলিদের পুতুল বানাইয়া প্রতিনিয়ত সিজদার মধ্যে আছে গো। আমার নবী কয়লা ইলাহা নাই, কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন। ওলিদ কিন্তু মানতে পারে না। ওলিদ বলে না আমার দেবতাই হলো আমার সব। রাতের অন্ধকারে দেবতার পায়ের মধ্যে সিজদায় লুটায় পড়ে দিছে। দেবতার ভিতরে থেকে আওয়াজ আসলি, তোমার মাথা তোলো, আমি তোমার উপরে রাজি, তোমার উপরে খুশি, তোমার উপরে আমি সন্তুষ্ট আছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা কইছে কিসে? এই যে দেবতায়, ওলিদের খোদায়। কার খোদায়? ওলিদের খোদায়। ডাকতে বলে খোদা, খোদা গো, আমি আপনার কাছে জানতে চাই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা সঠিক না আপনি সঠিক? কথা হয়েছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের তো খোদা আছে, আপনিও আমার খোদা। এখন সঠিক কে একটু আমার জানা দেন। ভিতর থেকে আদাসে অলি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা ধোঁকাবাজ। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা একটা মৃত্যু কাজ্জাব, সে কথা বলতে পারে না। আব্দুল্লাহ নিজেও বাটপার, তার খোদাও বাটপার। জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ খোদা বলতে কিছু নাই, যদি থাকতো তাহলে আমার মতো কথাবার্তা বলতো। সুতরাং তার কোনো দেবতা, তার কোনো খোদা নাই। আমি হলাম অরিজিনাল খোদা। তোমরা আমারে পূজা করবা, আমারে যে যত সিজদা মারতে পারবা, যে যত ভক্তি করতে পারবা, শ্রদ্ধা করতে পারবা, আমি ততই তার উপরে রাজি খুশি হয়ে যাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওলিদের বংশ বনের যা ছিল সব ওই মাটি আপনার স্বর্ণের পুতুলের কাছে বায়াত গ্রহণ করছে, সব খোদা বানাইয়া। মুসলমান হাজার হাজার মানুষ ওলিদের পথে চলে গেল। এবার মুহাম্মাদের কাছে যাইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যায়। ওলিদ ডাকতে বলে, মুহাম্মদ আমি তোমার বলে এখনো সময় আছে, বাটপারি ছেড়ে দাও, মিথ্যাবাদী ছেড়ে দাও। তোমার খোদা তো কথা বলতে পারে না,
তুমি একবার আমার সামনে তোমার খোদারে যদি কথা বলাইতে পারো, তাহলে আমি কথা দিলাম আমি আমার খোদার দেবতা তুমি কি সারি উপাসনা ছেড়ে তোমার খোদার ইবাদত বন্দেগী করো। আর আমার খোদা যদি কথা বলতে পারে তুমি কি ফিরে আসবা? কথা দাও, কথা দাও। এরা রাসূলের কাছে চলে গেছে। ওয়ালিদ যা বলতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে আমার একটা কথাটা হলো, আপনার খোদা তো কথা বলতে পারে না, আমার খোদা কথা বলে। আজকে আপনার কাছে আনছি আমার খোদারে নিয়ে কোলের মধ্যে নিয়ে চলে এসেছি, খোদারে স্বর্ণের পুতুল। আমার খোদার লগে যা বলবেন আপনি বলেন, আমার খোদা কথা বলবে। আর আপনার খোদা যদি কথা বলতে পারে, আমার খোদার অনুকরণ না করে আপনার খোদার অনুকরণ করে। আমার নবী বলছে আমি আজকে তোমার সাথে আমি কথা বলতে চাই না, তুমি যাও। ঠিক আছে, আমি আগামীকাল একটা বিশাল অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানে আপনার খোদার লগে কথা হবে না, আপনি আমার খোদার লগে আমি কথা কম। এখন লোকজন হাজার হাজার লোকজন আসছে, ময়দানে আসছে। ওলীদ ডাকতে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার খোদারে তুমি ডাক দাও, তোমার খোদারে তুমি ডাকতে বলো। যদি কথা বলে আজকে উপস্থিত যত লোক আছে সব তোমার দলে চলে যাবে। আর আজকে তোমার দলে যারা আছে তারাও ঠিকানা আছে। যদি আমার খোদা কথা বলে, যদি আমার খোদা সঠিক হয়, সবাই আমার দলভুক্ত হয়ে যাবে, ভগবানের দলভুক্ত হয়ে যাবে। আমার নবী কয় ঠিক আছে, তোমার খোদায় আগে কথা বলা শুরু করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ঠিক আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার নবী বয়ে আছে, তারা মুসলমান শোনো গো। উপস্থিত হাজার হাজার জনগণ। ওলীদ ডাকতে বলে, খোদা ও খোদা, সারা জীবন তোর পায়ে মাথা লুটাইলাম রে, তোর শ্রদ্ধা করলাম, তোর ভক্তি করি, তুই আমার ভগবান। বলে দে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মিথ্যা ভণ্ড আমি সাক্ষী আজকে মানুষের সামনে প্রমাণ করে দে। তোরে বলতেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে মিথ্যুক কাজ্জাব, এটা আজকে উপস্থিত জনগণের কাছে জানা দে। দেবতার ভিতরে থেকে আওয়াজ আসে, স্বর্ণের পুতুলের ভিতরে থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু। কালেমাটাও কি পড়তে পারেন না? এখানে বয়া থাকলে কাজও শিখতে হইবে। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার ভিতর থেকে আওয়াজ আসে, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। খোদার ভিতর থেকে আওয়াজ আসে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে ধর্ম গুরু গো, উপস্থিত যত মানুষ আছে তোমরা শোনো গো। ওলীদ একটা বাটপার, ওলীদ একটা মিথ্যুক, ওলীদ একটা কাজ্জাব। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর, তোমরা এখনো সমাজ আছে, তোমরা নবীর অনুকরণ করো, নবীর অনুসরণ করো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের অনুসরণ করো। সুতরাং ওলীদের খোদা একটা বাটপার, ওলীদের খোদা একটা 2 নম্বর। তাড়াতাড়ি তোমরা মুহাম্মাদের অনুকরণ অনুসরণ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। উপস্থিত লোকজন যা ছিল সবাই তো পাগলে কয় কি ভণ্ড, সারা জীবন আমাদেরকে সিজদা নিওয়ালো, কথা বললার এখন ভরা মজলিসে, এখন সবার সামনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওইটাই সঠিক, এটা বা আল্লাহু আকবার। ওলীদ রাগে ডাকতে ডাকতে বলে, ও খোদা, খোদা রে তাড়াতাড়ি বল, এতদিন তুই সঠিক আমি সঠিক বলেছি, এখন মুহাম্মদের সাফাই গাছ ঘটনাটা
অলিদরে সময় আছে, তাড়াতাড়ি নবীজির কদম ধর, তাড়াতাড়ি সময় আছে, আল্লাহর গোলামি কর, আমারে ছেড়ে দে, আমার দেবতার পূজা ছেড়ে দিয়া রব্বে কারিমের গোলামি কর। যার কোনো ছেলে নাই, সন্তান নাই, পরিবার ও পরিজন নাই, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহus সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ এক, তুই যে আল্লাহ বানায়া পূজা করিস, রং করছিস, ভুল করছস। উপস্থিত যত মুসল্লি ছিল, যত অলিদের লোক ছিল, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর একটু জোরে। অলিদের মনে বড় কষ্ট, আর নিজের বিড়ালে নিজেই কয় ম্যাও। এবার মা স্বর্ণের পুতুলটারে ধইরে এত জোরে একটা ঠিককে মারছে, পুতুলটা ব্যাঙ্গে শেষ, খণ্ড অব্দি খণ্ড হয়ে গেছে। ভগবান রে একবারে শেষ, ব্যাঙ্গে চুলে শেষ করে দিছে। আল্লাহ নবী মাথা উঁচু করে ময়দান ছেড়ে চলে গেলেন। সামনে প্রতি মুহূর্তে হঠাৎ দেখে এক তরবারি নিয়ে একজন বিশাল দানব দাঁড়ায় আছে। নবীকে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী ওয়ালাইকুম আসসালাম, তুমি কে গো? বলে নবী গো, আপনি আমারে চেনেন নাই, আমি হলাম জিন জাতির সরদার, আমি হলাম একজন মুসলিম জিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী কয়, তুমি জিন আমার সামনে দাঁড়াইলা, ঘটনাটা কি? হুজুর আমি এই জন্য দাঁড়াইছি, এই নে। নবী দেখো হাতের মধ্যে একটা তরবারির মধ্যে রক্ত। কি রক্ত? রক্ত মাখা এক তরবারি। রাসূল বললেন, জিন তোমার রক্ত মাখা তরবারি কেন হাতের মধ্যে? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে হাজার হাজার মানুষ ওই ময়দান থেকে যখন কালেমা পড়েছিল গো, ওই টলিদের পুতুল পরে না, ওটা আমি পড়েছিলাম। আমি আসতেছিলাম অলিদের বাড়ির পাশ দিয়ে, নবী দেখি অলিদের ওই স্বর্ণের পুতুলের মধ্যে একজন অমুসলিম জিন প্রবেশ করেছে। প্রবেশ করিয়া অসংখ্য ইমানদারের ইমান হরণ করতেছে, সবাই রে তার পক্ষে আনতেছে। এটা দেখে আমি সহ্য করতে পারি নাই নবী গো, আমি ওই পুতুলের মধ্যে প্রবেশ করেছি, প্রবেশ করিয়াই তরবারি দিয়া তারে হত্যা করেছি নবী গো। এরপরে আমি ওই পুতুলের মধ্যে নিরাপত্তা পালন করতেছিলাম। যখন অলিদ বলেছে, পুতুল ভগবান খোদা বলো, তুমি তোমার পরিচয় বলো, সঙ্গে সঙ্গে পুতুলের ভিতরে থেকে আমি কালেমা পড়েছিলাম। আমার নবী বলল, তুমি কেনই বা হত্যা করলে, কেনই বা পড়লাম? এইবার জিনের সর্দার ডাক দে, কয় নবী গো, আমি আদম নবী, আমি দুনিয়া সৃষ্টির আগে এই মানব জাতির আগে আমাকে বানাচ্ছিল গো। এই আপনাকে দুনিয়ায় পাঠানোর আগে, মানব জাতিকে পাঠানোর আগে আমরা জিন জাতি দুনিয়ার মধ্যে বসত করেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আদমকেও বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসাকেও বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিমকেও বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মুসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। যত নবী, যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে, সবাই তো আপনার প্রশংসায় পাগল ছিল নবী গো। এই কারণে আমি দুষ্ট জিনকে শেষ করে দিয়েছি নবী গো। আপনি যে সৃষ্টি করলেন সেরা, আপনি পৃথিবীর মধ্যে নবীদের নবী, আপনি আল্লাহর সত্যের পয়গম্বর গো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলা নাই। আপনি যেটা প্রমাণ করেছিলেন নবী গো, এটা প্রমাণ করার জন্য আমি ওকে হত্যা করেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের অসংখ্য এখন ওদের ওই দুষ্ট জিনি ধরছে, যাদের ওরা জীবনেও নবী মানবে না। দুষ্ট ভূতে যাদের ধরছে, ওরা জীবন রাসূল মানবে না। যেটা বলে ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমি আপনাদেরকে বলি যাই,
সেই নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। আর নবীজি একটাই দাওয়াত দিয়েছে, যেটা আদম আলাইহিস সালাম দিয়ে গেছেন। আদম নবী, এই আদম নবী থেকে শুরু করে যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে, সবাইতে একই কালেমার দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমার নবী বলে গেছেন লা ইলাহা। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা শুধু চোখ দিয়ে দেখে ফেলেছে জিনার বয়ান। জমিনের মধ্যে দুটি কান ধরে মাটির মধ্যে বয়া কান্দা। আল্লাহ, আদম নবী তো একটা ভুল করেছিল, কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ডাকতে বলে, রব্বে কারীম, রব্বে কারীম গো, আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহ, আল্লাহ, আমার তুমি মাফ করে দাও, আমি তো চোখের জিনা করে ফেলেছি। কত শ্রেণীর হাত ধরে আতিশের যুগ, কত শ্রেণীরাও জাহান্নামীরা রাস্তা দিয়ে খোলামেলা চলাফেরা করেছে। নবীর সাহাবী এক নজর দেখে কান্দের কল্লা। এই কথা যদি রাসূল জেনে যায়, আর ইসলামের মধ্যে তো বেগানা নারী দেখা হারাম, এই কথা যদি আল্লাহ জানায় দেয় আমার হাবিবরে, তাহলে আমি কেমনে মুখ দেখাবো রাসূলুল্লাহর কাছে? আরে আমার বিরুদ্ধে, আমার পক্ষে যদি আয়াত নাজিল হয়, আমার পক্ষে যদি হাদিসের বাণী নাজিল হয়, তাহলে আমি কেমনে মুখ দেখাবো? আল্লাহ, এই মুখ আমি কারোর দেখাবো না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে। ও কয়রার যুবকেরা, দিলের কান্না লাগে, শোন রে, আজকে যেদিকে তাকাই সেদিকে পাপ, যেদিকে তাকাই সেদিকে অন্যায়। এই সমস্ত ওয়াজ আমার ভাইরা করবে না, কারণ আমরা নিজেরাই তো ভুক্তভোগী। এই জন্যই ওয়াজ করি না, কারণ কদিন পরেও মাওলানা সাহেব কেউ আসি বলৎকারের মধ্যে, কেউ আসি পরের বউ ভেঙে নেওয়ার পক্ষে, কেউ আসি পরের বউ হিল্লা দিতে যায়, নিজেই হিল্লা করি। এই অবস্থায় দেশ বাঁচাবো কেমনে, ইসলাম বাঁচাবো কেমনে? বড় বিপদের মধ্যে আছি, সবাই মিলে ধরে বলেন ঠিক কিনা? ফতুয়া দিব কি? আমার কাছে ফতুয়া জানতে এসে, হুজুর বউ তো, আমি তো স্বামী ছেড়ে দিছি, এখন কিরাম স্বামীর কাছে ফিরে যাচ্ছে, আমার লগে বিয়ে করো। 1 ঘন্টার জন্য বিয়ে করে মসজিদের ভিতরে হিলা করেছে, একবার নাও। আর এই জাতিরে কেমনে বাঁচাবো? এই স্বার্থ বাপন মৌলবীদের নিয়ে আজকে আমার জাতিকে শেষ করে দিচ্ছে আমরা। এই জাতিকে আজকে মাহফিল নামে ভণ্ডামি করে, মাহফিল এইগুলো তোমার ভালো লাগে আমার যুবকদের কাছে, কারণ ওই যে ওয়াজের ময়দানে যখন বেফাইসা কথা, রং কথা আনন্দ দিতে পারে, এই বক্তাদের আওয়াজ ভালো লাগে। কিন্তু কড়া ভাষায় তেল মারা ওয়াজ বেশি ভালো লাগে। তেল মেরে ওয়াজ করে লাভ নাই, কবরে যাওয়া লাগবে। যেন বলেন ঠিক কিনা? তেল মেরে ওয়াজ করলে মাথায় তেল খুব ভালো লাগে, আমার শ্রোতারাও তৃপ্তি পায়, কয় বক্তা পাইছে কারা, আমার কথা কবরে যাওয়া লাগবে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে পাহাড়ে চইলা গেছে। একদিন না ওদের নানা চোখের পানি ছেড়ে কান্দার ডাকতে বলে, মালিক, আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী। এই যারা পাপ করেছেন তারা বলবেন, যাদের পাপ নাই তাদের বলা লাগবে না। বলে না আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া। এর তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী,
জোরে জোরে। ওই আমি পাপ করেছি জন্ম ভরে, যেদিন আমি পরব কথা হই না কবরে। আল্লাহ জাররা জাররা হবে বিচার, আমার জাররা হবে বিচার, উপায় হবে ওই দিন কি আল্লাহ জাররা জাররা করবে বিচার, আমার হবে কি উপায়। আমি পাপ, আল্লাহ আমরা পাপী মানুষ, আল্লাহ মাফ করে দিও। আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া সাই বলেন আমি পাপ। এ দুনিয়ার রাহমাতুল্লিল আলামিনকে জিবরিল আমিন ডাকতে বলে, মায়ের নবী গো, আল্লাহ ঘোষণা দিতে জিবরিল তাড়াতাড়ি যাও। সালাবা কাঁদতে কাঁদতে বড় অসহায় হয়ে গেছে, আমার নবীর একটু নজর দিতে বল। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন সালাম ফিরায়া সাহাবীদেরকে বলে, সাহাবীরা গো, ও আমার সাহাবী, তোমরা শোনো, তোমরা শোনো, আমার সালাবা কোথায় তোমরা খবর জানোনি? সাহাবীরা কেউ খবর বলতে পারে না। নবীজি বলেন, খবর নাও, বাড়িতে খবর নাও, আত্মীয় স্বজনের কাছে খবর নাও। আমার যুবক বাবারা, তোদের পায়াদারি ওয়াজটা একটু খেয়াল করে শোন, একটু হেদায়েতের মধ্যে আয়, সময় আছে এখনো আয়। আল্লাহ দরবারে চলে যেতে হবে, না জানি কখন মারা যাই রে, কখন যেন দুনিয়া থেকে চলে যায়। রব্বি কারীম, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমারে কখন বিদায় করে দিবা? গুনার বোঝা মাথায় নিয়ে যদি মারা যায় রে আল্লাহ, তোমার দরবারে কি জবাব দিব? জবাব দিতে পারবো না। আল্লাহ, আমাদের গুনার বোঝা চিরতরে তুমি মাফ করে দিও। জোরে বলেন আমিন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবার কোনো সন্ধান পাই নাই গো। তার বাবা বলতে পারে না, মায়া বলতে পারে না সালাবার খবর। নবী বলে, তার আত্মীয় স্বজনের খবর নেও, কেউ সালাবার খবর জানে না। রাসূলুল্লাহ বলেন, আবার সাহাবীরা নবীর কাছে ছুটে আসলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী রাসূলুল্লাহ চারিপাশে দাঁড়াইলেন। রাসূল বলেন, উমর রে, ও উমর, আমি তোমাকে হুকুম দিলাম রে উমর, দেরি করো না, যাও যাও, আমার আলীকে সঙ্গে নিয়ে মহল্লার মধ্যে খবর নাও, আমার সালাবার সন্ধান খুঁজে দাও। নবী বলেন, উসমান গনি রে, যাও, তুমি কোথায় যাও? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যাও যাও, মহল্লার মধ্যে খবর নাও, না জানি আমার সালাবারে মেরে ফেলেছে কাফের বেঈমানেরা। কারণ সালাবার লাশটা খুঁজে বাইর করো, সালাবারে ছাড়া আমি বড় কষ্টে আছি, যাও। রাসূলুল্লাহ সাহাবীদের হুকুম দিলেন, সাহাবীরা ছুটতে লাগলেন। মক্কা মদিনা অলি গলির মধ্যে খোঁজাখুঁজি করে সালাবার কোনো সন্ধান পাইলেন না। রাসূলুল্লাহর কাছে ফিরে আসলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শহরে পল্লী তলি গলিতে ঘুরলাম, কোথাও সালাবার সন্ধান পেলাম না।
আমার নবী কয় সাহাবীরা রে তোমরা যাও। নবী ডাক দিলেন আবু বকর, হযরত ওমর ফারুক, ডাক দিলেন হযরত আলী, আয় আয় তোমরা দুজন যাও, মরু প্রান্তরে পাহাড়ি অঞ্চলে চলে যাও, ওই পাহাড়ের চূড়ার উপরে খবর নাও, দেখো আমার সালাবা কোন জায়গা বয়ে বয়ে কান্দে, কোথায় তারা লাশখানা ফেলে দেওয়া হয়েছে, কি অবস্থা আছে একটু খবর নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে মহব্বতে বলেন আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন ও নবী ঘুরিয়া বিদেশে আপনার প্রেমেতে দিওয়ানা, কোথায় গেলে পাব গো নবী এই গুলামে হুজিনা, কোথায় গেলে পাব গো নবী আসে কে বুঝিনা, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন রব্বুল আলামিন। নবীজি কুল কায়নাতের রহমত, আমার আল্লাহ হলো কুল কায়নাতের, আমার নবীজি হলো রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রাব্বুল আলামিন। এই রব্বুল আলামিনের